আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আজকে নুডলস রান্না করব, প্লাস সাথে পাস্তাও রয়েছে। পাস্তার সাথে আমি একটা নুডলস দিয়েছি। তো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। সেটাকে আমি সুন্দরভাবে এখন পানিটা ঝরিয়ে নেব। আমি ঝুড়িতে ঢেলে দিয়েছি। ঢেলে এখন সেখানে একটু ঠান্ডা পানি দিয়ে নাড়াচাড়া করে আমি রেখে দিলাম পানি ঝরার জন্য। আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। সেখানে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ দিয়ে নাড়াচাড়া করব ঠিকভাবে। নাড়াচাড়া করতে করতে যখন হয়ে আসবে তখন আমি একটা ডিম দিয়ে দেব। তো পেঁয়াজ মরিচগুলো হতে থাক। তার মধ্যে বলি যে আমাদের সমাজে কিছু কিছু আর কি স্বামীরা আছে, তারা আর কি ওয়াইফদের এমনভাবে ট্রিট করে যে এটা করো নাই কেন, ওটা করো নাই কেন, এই দোষ ওই দোষ, হাজার একটা দোষ দেয়। তারা কখনো এটা চিন্তা করে নাই আমরা একটা শান্তির ধর্ম আমাদের, সেটা হচ্ছে আমরা মুসলিম। মুসলিম ধর্মে মেয়েদের সম্মান, অনেক সম্মান দেওয়া হয়েছে। শুধু মুসলিম ধর্ম, প্রত্যেকটা ধর্মেই মেয়েদের প্রচুর সম্মান দেওয়া হয়েছে, কিন্তু সেই সম্মান অনুযায়ী মেয়েদের সম্মান দেওয়া হয় না। তো হাজবেন্ডদের যে এই যে অভিযোগগুলো থাকে, অভিযোগ অনুযায়ী বলবো যে একজন ওয়াইফ তার আর কি সন্তান থেকে শুরু করে, তার ঘর পাহারা দেওয়া থেকে শুরু করে, তার ঘরের টেক কেয়ার করা থেকে শুরু করে, সে অনুপস্থিত থাকাকালীন তার সম্পূর্ণ সংসারটা যেভাবে সামলায়, তারপরেও তো স্বামীদের আর কি কৃতজ্ঞতা বলতে কোনো স্বামীদের থাকে না কেন? স্বামীদের আর এটা করে না ওইটা করে না, বউকে নিয়ে হাজার একটা অভিযোগ কেন? বউরা যতটুকু করে একবার একটু চিন্তা করে দেখবেন যে আদৌ আর কি ওয়াইফ যে উনি কতটুকু করে আপনার জন্য, আর ততটুকু সম্মান করবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে আমার পাস্তা প্রায় হয়ে গেছে। আমি টমেটো, তারপর হচ্ছে গিয়ে ডিম, এগুলো দিয়ে আগে ভেজে নিয়েছি। এখন আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। টমেটো দিয়েছি সেজন্য আর সস দিলাম না আজকে। যদি কারো ভালো লাগে তাহলে নিয়ে খাবে, সেজন্য আর এমনিতে সস দিলাম না, সস ইউজ করলাম না। যাই হোক, ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি একটু। এটা ছাড়া স্বাদটা জমে না। যাই হোক, অ্যাডভার্টাইজ দিচ্ছি না কিন্তু, এমনি আর কি বললাম, মজা করলাম। আমি এখন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। সন্ধ্যার দিকে আমার একটা স্টুডেন্ট আছে। স্টুডেন্ট অ্যাকচুয়ালি ২ জন আছে। তো তারা আসছে, সেজন্য বললাম যে ওদের পড়তে দিয়ে আমি একটু নাস্তা বানিয়ে ফেললাম সন্ধ্যায়, ওদের খেতে দিব। সেজন্য তাড়াহুড়া করে একটু বানালাম। আর চিন্তা করলাম যখন বানাচ্ছি আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করি। একদম খাবারের জন্য এখন রেডি। যাই হোক, আজকে এ পর্যন্ত নিই। আল্লাহ হাফেজ সবাইকে। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি। অন্য সময় আবার একটা ভিডিও নিয়ে আসবো।